কত টাকা মনে পড়ছে তুমি কি এমনি টেহার মালিক হয়েছো? আমরা খবর পাইছি না। তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরি ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়ে টেহা লেবারের টেহা মাইয়া তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লয়ে বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা সুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চুকি কি চালাও না কেন? হাতে গিয়ে ঠাস করে ঘুষি দিয়া লাইছে। যে তারে দিয়েছে হাতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। একটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা ঘুষিরও তো একটা জায়গা আছে। কি চালাম রে হাতে কোনো দাস্তা ফাললে দিলে কি তা করবি? একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয় কি তারা ভালো আছে তুই কইয়া সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কোন জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েতে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাপড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাপড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা বইরা বইছে। আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফি হলে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তা দোকা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে গেড়ি দেয়। ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে। কি কারবার কি? এই ফকিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা আরে ফাঁস তুই বেতন, ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে? কানাডা বাড়ি হয় কেমনে? ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না। দুধ দিয়ে খায় লাস্টের দুধটা কষালো দিতে শুরু করছে দুধ দিয়ে। কত টাকা মনে পড়ছে কই এলাই আর সকালবেলা আইনা নাই সারা লাগাই দিয়েছে জ্ঞান থেকে বেশি বাড়িয়ে গেছে। যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না। সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? কথা না কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে ভালো গাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কেনা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাদফারি নাই। এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লইয়া এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতে পারে না, তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনার বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাহলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুটের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুনার যেই বাদ ডুলারা হুন্নার হেই কারবার খাইছে তো ওরা। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আপনার চিফ হিসাবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা ইচ্ছা একখানো আবার না 1,500 বছর আগে ওয়াদা করে দুনিয়াইতেছে, কোটি কোটি বছর আগে হাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও। এরপরে বাড়ারা বাড়ো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মু লইয়া সকলে মিলে আত্মুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে
যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি গলিমুদ্দির বুট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না, আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফাইয়াই না তো হয়েছে। ও আচ্ছা, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়া এখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি, তুই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়া এখে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন, ঘুষি কি তে দিছে না আমি দিছি? বিশ্ব হুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কইল যে হইছে না, যেবার ঘুষি দেয়, ঠিক কিনা কাও? আমার বুট ফাইয়া হ্যাঁ তেহন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্ডির ফুতে জাত উঠছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ হালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা? দফা দাবি হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না, দফা দাবি কইছে নি হলে একজন, আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ আল্লাহ কাও না ভাবছে বাতিছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুটি লইয়া কই যা, এবার কানছে না বেড়াইয়া, ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে, ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই, এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে।
সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলো মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে গা, একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতে ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ পাসেনি, মনে যে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লেগে ভালা, এবারে সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোড়া যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফোড়ে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার হয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। নবী করলেন তাই। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম,
তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইলেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আমার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে, রফিক ভাই আবার রইছে। হ্যাঁ, তাইলে এই যে আমরা যাই যে কজনের নাম কইলাম এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, শুধু বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবারা না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাঁচে না। যদি ফুতের জানের মালিক আব্বাই হইতো, তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন। বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছে। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থামানের লেগে খাইতে খাইতে বিয়া কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর না, দরজা রাখাইছে উড়া না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডা রেজি গাইতে, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারাম, তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি করল? এবারে কইল বেড়া রাইট ফইলে বিয়া আর টাইম পাইছো না, হ্যাঁ বুঝাতে শর্টটা তাড়াতাড়ি সর, বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার সর ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করে পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফৈজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জুড়ে কইবেন, এত আসতে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেকখানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধরে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমলে গেছে না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার শরীরের আগের জোরটা নাই রে, এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া ঘুমে তুইটা গেছে গা, এই দিনও গেছে রফিক ভাই, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে, মুসলমান এমনি জানের মালিক আল্লাহ,
এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো। এমনিই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে। উমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কইল চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ এইমাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না? কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কি রকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ের। এই পানির বোতলটাও শহীদ ভাইয়ের, চায়ের কাপটাও শহীদ ভাইয়ের। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিগিয়া পানির বোতলটা আমারই দিয়ালাম, তো এবার আইসুট পুনি কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তার নিতে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালা খানি এলাকি এখনো না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটোটার মালিকটা এবার তো এবার আমি যদি আপনি একটা আপনার নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেন নি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবার হয়, তাহলে এবার তো আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবার আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা, এটা হিসাবে দেখেন গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি আই 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 বসো, মনে করছো অন্য বুঝবে বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন করে কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ যেমনি কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে তৈল সহজ কথা যেটা শেষ করে আলাই একটু মন দিয়ে শুনে। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছি, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো মদ খাইও না, টেহাডিরে ব্যবহার করিয়া সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গালো দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেনারে জমিদার বানাইছে। এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে,
তাইলে বেশি বাইরে গেছে গা, তাইলে সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, অহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাইলে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা খা। আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইডে করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীদের কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি করে করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করে বুদ্ধি করে কইর। আমরা তারা একবার যেমন কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগানো, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না, আমি ঢাকায় শেখ বিশ্বাসের সাক্ষী, একটা ভালো সাক্ষী দেবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালাম, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি কারণ আমারটা বেড়াই কয় হাফদা, আপনারটা তোমারটা কি আবার হাফদা কি চালাইছে যা করণের পর। নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কোন কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসুলবার দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? তিনি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইকেল রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু কত হুত্যা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে সকলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছো না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে? সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই ভিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব ক, ফিস সাহেব ক, বৈষম্য বিরোধী আন্দোলন ক, বিএনপি ক, জামাত ক, জাতীয় পার্টি তার কত লাভ নেতার ফেস্তাকে রাখছে বাইরে দিয়ে, আচ্ছা আর অন্য তারা ক, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে দফা এক দাবি এক, পদত্যাগ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না, দফা এক দাবি এক কইছে নি সকলে। একজনও আমি জীবনও কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ। আল্লাহ কাও না ভাবছে বাতিছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুটি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া
তোমরা কাঁদছে না বেড়াইয়া? তিনি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে পুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে মিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও? তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা, কথা কয় না মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবেন? আমার কথা না, ছাগলটা জব করে নিতেন পারবেন? আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না। ঠিক কি রাখো? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না। ঠিক কি রাখো? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হয়েছ। তুমি কি এমনি টেহার মালিক হয়েছো? আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফাপ্পা চুরি করে লাও, তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া ফরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইয়া তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লয়ে বাইতেছে। আইয়া সেরা যে হেন্দা সুই ডুহে না, হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বই রুচি কি চালাও না কেন? হাতে গিয়া ফাঁসকে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিয়েছে হাতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যের একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাড়িতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই কারবা, কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে ওই দিলে কি তা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষি দেয় দেয় কি ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কোন জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে। ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েতে নাচ হয়। ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা হইলে লেহাফড়া হয়। তখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে, আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফি হলে 400 কোটি টাকার মালিক হয়ে যাবে। তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তে যা ফায় তা দোকা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে গেড়ি দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে। কি কারবার কি? এই ভগিনীর ফুতের নাম বিয়া খা, কয়টা আরে ফাঁস তুই বেতন? ঠিক কিনা খাও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে। ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুগুলা কষালো দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা, এটি যে রান্ধো তুই দিয়ে শুরু হয়ে পয়লা দিয়ে দিয়ে দুধ দিয়া লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান
ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ওই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? এই এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে রে? কই এলাই আর হগলবেলা আইনা নাই সারা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা বেশি বাড়িয়ে গেছে। আমিন কয় না রে? জোরে কয় না আমিন? যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত, আমরা মনে করি রোজা রাখুন ইবাদত, আমরা মনে করি হজ করন ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়া ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করা অবশ্যই ইবাদত, যাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানটা আপনি বেচছেন না কার কাছে? এখন জানদারে ব্যবহার করতে হইব আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? বা কথা না কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে ভালো গাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না, হামলা করে না কেনা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাদফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারে গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারে ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতে পারে না, তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয়, তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনার বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুড়ের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুনার যেই বাদ ধুলারা হুন্নার হেই কারবার খাইছে তো ওরা। নাউজুবিল্লাহ কয় না রে? জোরে কয় না নাউজুবিল্লাহ? আর আপনার সুফি সাহেবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা ইচ্ছা লাগখানো আমার না 1,500 বছর আগে ওয়াদা করে দুনিয়াতেছে, কোটি কোটি বছর আগে হ্যাপলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা বাড়ো বইয়া নাগেশের ফির সাহেবরা আর আত্মু লইয়া সকলে মিলে আত্মুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি গলিমুদ্দির ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার ভোট ফাইয়াই না তো হয়েছে। ও আচ্ছা আমি যদি কই, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়া এখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়ে এখে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন ঘুষি কি তে দিছে না আমি দিছি? বিশ্ব হুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কইল যে হইছে না যাবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দিন হগিন্নির ফুতে যা তুলছে তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তখন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ হালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়, হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কথা? লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা
এটা কান্টিফি বয়ালাও তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই যদি সুদ খাইতে আসো, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসো, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যেহেন হেন গেলে ধরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, পোস্টার করছে, নাগাইশের হিসাব আইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না। মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লিয়া চিল্লিয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের রাজা বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাইরে অনুরোধ কইরা কই, সবাইরে অনুরোধ কইরা কই, মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন কইরা কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লোকে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসি, তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোটো থাকতে তরকারিত নুন হইছে না কেড়ে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারাই জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা আম্মা আম্মা, তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও। বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনোদিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মায় কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে
মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেরার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করবো। এই যে ছেলে, এই একটু বসো বাবা, উঠো না, আমি তো বলবো ওঠার জন্য। বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে। এক নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছি আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোকও লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন এক নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব, এই ছেলে, এই কালো গেঞ্জি তারে বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো, উঠছো? তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি হলছি যাই, কি এনে উঠছ, তুমি কি এটা কইতে পারবা? তুমি জীবনেও কইতে পারতো না, কে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি উঠছে, উঠছে। কি দরকারটা লাগছে বাবা, আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়ে সে আরেকখানে মাহফিল ধরলে তুমি বুঝো কিচ্ছু? তোমার তেফারেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কারা জানি করলে আলামিন চিন্তা করছে, কি নাম? আব্দুল ওয়াহাব মজুমদার। জনাব আব্দুল ওয়াহাব মজুমদার, ওনার বড় মেয়ে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা না কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম, এই ফলাফান্ডি এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ দেবো, দেখবা কাটামাসির অর্থ না কয়ে দিলাম, একজনকে ডাক দিয়ে বহাইবো, তারা রেখে রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে তারার বিচার হইব, তো উঠে গেলে লগের তারা কিতা করেন বই বইয়া সবাই কনা। আমি ওহিদুল ইসলাম মজুমদার, হ্যাঁ শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা গানারে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে সৌদি প্রবাসী 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। কত 10,000-এ 15। আলামিনও 15, মেহেদিও 15। আগেরটা যেটা আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠটা রয়েছে 20,
হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক একটা 50,000 টাকা। জহিরুল ইসলাম মজুমদার আরো আস্তে করে আমি শুনলাম না। 10,000। জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000। বাইরে থাকে, বাইরে গড়াই নাকি রে, বিদেশ বেড়া এত কাজ দিয়ে বুঝে দিচ্ছে বাইরে হইলে। তো কুয়াশার ভিতরে বাইরে বাইরে কত থাকবো, শীতে দিন আমি তোর বিদেশ থাকে। দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60। মারহাবা কয় না রে। আরেকটা লোক লাগবো লাগবো। এই জহিরের বড় ভাই মোর্শেদ আলম মজুমদার মালয়েশিয়া প্রবাসী 10,000। জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া, হে দিল 10,000, হয়ে গেল 70। মারহাবা কয় না। 70,000 হয়ে গেছে। আরেকজন দেন 10,000। আল্লাহ, একটা লোক আমার লাগবো। আল্লাহ, আল্লাহ কই আলাইছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তুমি চাইয়া রইছো। আল্লাহ, কারি দিয়ে তুমি দেওয়াই বেটা তুমি জানো। তুমি রহমতরা দিয়ে তার একটা লাড়া দাও। তার কলজাটার জন্য একটু মায়া লাগে মসজিদটার লাগিয়া। আসেনি একটা কলজার টুকরা বসে রুম আপনার দাঁড়িয়েছেন কিনতে। হ্যাঁ, তারা টেহা দেয়, তার আর হুশ নাই। কার মারা না রে কি তারে। হ্যাঁ, একটা লোক লাগে। এই ফলাফল করে একজন দাঁড়াও। 10,000 দেরি করুন যেত না। হ্যাঁ হাজি বাড়ির হ্যাঁ, কি দেখো দুলাল সৌদি প্রবাসী, তার আম্মা অসুস্থ, খুবই অসুস্থ। 10,000। হাজিবাড়ির দুলালে তার আম্মা অসুস্থ, এবারে দিব 10,000। হয়ে গেল 80,000। আর মাত্র 2টা লোক। কফাল কফাল ফরে টেহা লইয়া বুড়বাল ওই না পাইতা না। মার হাবা কয় না। আর মাত্র 2 জনে 10,000 করে 20,000 দিতে পারবো। আল্লাহ কই আলাইছি। আল্লাহ, এটা আমি কইছে 1,25,000 টাকার মতো ঋণ। এটাকে মাথাল করে লাউন লাগবো। 80,000 হয়ে গেছে। আল্লাহ, এটা নিয়ে আর এটা নিয়ে আবার ঋণ শেষ হয়ে গেলে কেন অসুবিধা হয়। আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। একটা লোক 10,000 দাও। আমি কইছি আল্লাহ ডাইলা দিব, লইয়া কুনাইতে পারতা না। একজনে দাও 10,000 টাকা। ফলাফান্ডি করে একজনে দাও। সুদ বিদেশ আছে এ বাপটি কো। আল্লাহ, আল্লাহ আমি কই আলাইছি। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, মসজিদ দেয় না তোমার ঘর। আমি তো আমার লেগে আর কইছি না, তোমার ঘরের লেগে। একটা লোক 10,000 দিতেন পারতেন না? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যে আমার শরম দিত না। আল্লাহ, তুমি তারে শরম দিও না। এই মাঠটার ভিতরে 10,000 টাকা দেবেন একটা লোক নাই। পারতেন না? পারতেন না? হ্যাঁ, ইউনিভার্সিটি করবো। হ্যাঁ, আমার একসাথে 5,000 ব্যবসা করে, ছোট ব্যবসা। ইয়া 10 পারত নাতে। না, আচ্ছা, ইউনুসে ছোট ব্যবসা করে, আর লেগাতে 5,000 টাকা দিব। আমি লইতাম চাইতাম না। ওহিদ ভাইয়ে যেমন নরম হইয়া কইছে, আমি আর হালাইতাম পারছি না। আর 3 জনে 5,000 করে দেন, 1,00,000 টাকা হইয়া যাই। ওই তার আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাত বানাই দিও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।